তো হ্যালো সকলকে। তো আজকে আমি তোমাদেরকে যেটা বলবো, মানে আজকের যে ভিডিওর টপিকটা সেটা হচ্ছে আমার লাভ স্টোরি। তো আজকে আমি আমার লাভ স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমার লাভ স্টোরি যেটা সেটা হচ্ছে 10 বছরের লাভ স্টোরি, মানে 10 বছর প্রেম করার পর আমি বিয়ে করেছি। তো আমি যে রেজিস্ট্রির ভিডিওটা আপলোড করেছিলাম তো সেটাতে 12K ভিউজ গেছে, আমি ভীষণ ভীষণ খুশি। তো 12K ভিউজ গেছে বলে। তো চলো স্টার্ট করা যাক ভিডিওটা। আমি তখন ক্লাস 8-এ পড়তাম, আমি তখন ভীষণ ছোট ছিলাম, 8 থেকে 9-এ উঠেছি। তো সেই টাইমে আমার প্রেমটা বলতে পারো, আমি ক্লাস 9 থেকে প্রেমটা ধরছি, মানে 8-এর ফাইনাল পরীক্ষাটা দিয়ে তারপর 9-এ আমি উঠেছি। তো এখানে আমি ছবি দিয়ে দেব যে আমি আর ও, মানে আমার হাজব্যান্ড কীরকম ছিলাম আমরা দুজনে। তো এখানে আমি ছবিটা পোস্ট করব, তোমরা দেখে নিও। তখন আমাদের কাছে কোনো রকম ফোন ছিল না। তো আমি আর আমার বয়ফ্রেন্ড, ওর কাছেও ফোন ছিল না, আমার কাছেও ফোন সেরকম ছিল না। তো আমাদের একটা বন্ধুর কাছে ফোন ছিল, তো তারা নিজেদের সেলফি তুলছিল, আর সেখানে আমি আরও পাশাপাশি দুজনে বসে আছি। তো সেই একটা ছবি আমি তোমাদের এখানে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। ক্লাস তখন আমি 9-এ উঠেছি। তো ফার্স্ট ও আমাকে ভীষণ রাগাতো, আমার দিকে তাকিয়ে থাকতো, এটা আমি বুঝতে পারতাম। কিন্তু ওকে বিয়ে করব বা ওর সাথে রিলেশন করবে এরকম আমার মনে কোনো ভাবনা ছিল না। তো ফার্স্ট ও আমাকে একটা কাগজ, মানে আমার মনে আছে 14 ফেব্রুয়ারি, সেদিনে শনিবার ছিল। তো একদম লাস্টে এসছে স্কুল, একদম লাস্টে এসছে, মানে 11টার সময় করে স্কুলে এসছে। 11টার সময় করে স্কুলে এসে আমাকে একটা চিঠির মধ্যে, মানে ছোট একটা চিঠির মধ্যে ও ওখানে লিখেছে, ডু ইউ লাভ মি, ইয়েস অর নো, প্লিজ অ্যান্সার মি। তো দুটো ছোট ছোট বক্স করেছে। তো ওই চিঠিটা আমায় পাঠায়, মানে আমার দিকে ছুঁয়ে দেয় কাগজটা। আমরা যেহেতু কোয়েট স্কুলে পড়তাম, মানে একদিকে ছেলেরা থাকতো একদিকে মেয়েরা বসে থাকতো। তো ও আমার দিকে কাগজটা ছুঁড়ে পাঠায়। তো আমি সেই কাগজটা দেখি, এবং আমার তো তখন, আমি তখন কোনো রকম রিপ্লাই করিনি, কিছুই আমি বক্সগুলোতে কিছুই করিনি, আমি ছেড়ে দিলাম। আমি আবার সব বন্ধুদেরকে দেখাচ্ছি যে দেখ দেখ আমি প্রপোজ করেছে, দেখ আমায় বলেছে, এরকম আমি সবাইকে বলে বেড়াচ্ছি, বাট আমি তখনও কিছু রিপ্লাই করিনি। তো ও ভীষণ রেগে গেছে যে আমি কেন সবাইকে দেখাচ্ছি, হ্যাঁ এরকম রেগে যাচ্ছে ভীষণ। তো আমি সারা রাত, মানে সেই দিনে স্কুলটা শেষ হয়ে যাওয়ার পর বাড়ি চলে আসি। সেই দিনে যেহেতু শনিবার ছিল, আমাদের কোথাও টিউশন ছিল না। তো বাড়ি চলে আসি, বাড়ি এসে আমি সারাক্ষণ শুধু সেই কাগজটার দিকে তাকিয়ে আছি। আমার মানে নিজের মনে মনে ভীষণ ভালো লাগছে যে প্রপোজ করেছে আমাকে, বন্ধুদের মধ্যেই প্রপোজ করেছে, তো এটা আমার ভীষণই ভালো লাগছিল। ওরা একটা বন্ধুর সাথে, মানে শনিবারের পরের দিন রবিবার আমরা একটা টিউশনে পড়তে যেতাম। তো ওই পড়তে গিয়ে না ওরই একটা ফ্রেন্ডকে আমি ডাকলাম। তো ডেকে আমি বলছি ওকে যে আমি রিলেশনশিপটা অ্যাকসেপ্ট করব, মানে আমি ওর সাথে রিলেশন করব, ওর প্রপোজালটা অ্যাকসেপ্ট করছি, আমি ওর সাথে রিলেশন করব। আমার হাজব্যান্ড যে ওখানেই পড়তে যেত, আমি ওখানে পড়তে যেতাম। তো আমি ওকে বলতে বারণ করেছিলাম যে ওই দিনে কথাটা বলবি না, পরের দিন কথাটা স্কুলে গিয়ে ওকে বলিস। তো সেটাই হলো, সোমবার স্কুলে গেল। তো আমি যেই বন্ধুটাকে বলেছিলাম যে তাকে বলতে, ও তাকে বলল, আর আমিও স্কুলে গেলাম। এবার দুজন দুজনকে দেখতাম, হাসতাম। 1 মাস 2 মাস কাটলো। এবার আমি কারোর সাথে প্রথম থেকে ঝগড়া করতে পারতাম না, মানে কাউকে যে কিছু বলবো, রিপ্লাই করব, সেটা আমি একদমই করতে পারতাম না। আমাকে যে যা কথা শুনিয়ে চলে যেত, এটা প্রথম থেকেই আমার সাথে হতো। তো আমার একবার মনে আছে, আমি পড়তে গিয়েছিলাম, সন্ধে 6টার সময় করে পড়তে গিয়েছিলাম। তো আর একটা বন্ধু আমাকে ভীষণ অপমান করছে, মানে আমার নামে খারাপ খারাপ কথা বলছে, আমার নামে যা ইচ্ছা বলছে, আমাকে অপমান করছে। আর ও তখন আমার পেছনেই বসেছিল, আমরা যেহেতু একই টিউশন করতাম, একই জায়গায় টিউশন করতাম, তো আমার পেছনে বসেছিল। তো আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল সে আমার হয়ে একটাও রিপ্লাই করেনি, কিন্তু ও আমার হয়ে রিপ্লাই করেছিল। তো যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিলো যে না, কেউ আমার হয়ে কথা বলছে। এই কথাটা আমার ভীষণ, মানে এই ব্যাপারটাই ওর আমার ভালো লেগে গেছে। মানে মানুষ দেখে প্রেমে পড়ে রিলেশন করে, আমি রিলেশন করার পর প্রেমে পড়েছি, এরকম একটা ব্যাপার। তো রিলেশন আমার হয়েও কথা বলেছিল, তো এটা আমার ভীষণ ভালো লেগেছিলো ওর। পর আমি ফোন কিনলাম, আমার না তারপর না, তারপর আমরা দুজনে মাধ্যমিক দিলাম। মাধ্যমিকও দারুণ রেজাল্ট করেছিল, খুব ভালো রেজাল্ট করেছিল। মানে আমি মাধ্যমিক দিয়েছি 2016, 2016 এরকম, 2016ই হবে। আমার ঠিক সালটা মনে নেই, তো 2016 আমার যেটা মনে হয়। তো তখন আমি মাধ্যমিক দিয়েছিলাম।
তো মাধ্যমিকে ও খুব ভালো নাম্বার পেয়েছিল, আমার থেকেও ভালো নাম্বার পেয়েছিল। তারপর দুজনার সাথে আরও কথা বলতাম। আমাদের তখন বেশি টাকা পয়সা ছিল না, ওর কাছেও ছিল না আমার কাছেও ছিল না, তো আমরা বেশি কোথাও দূরে দূরে ঘুরতেও যেতাম না। তারপর আমি ফোন কিনলাম। তারপর এই যে ছবিগুলো আমি তোমাদের এখানে দেখাচ্ছি, তো দেখো এই ছবিগুলো তখন তুলেছিলাম। অনেক ছোটোবেলাতে আমরা প্রেম করেছিলাম, মানে আমার তখন 12 বছর, বারো বারো 12 বছর বয়স হবে হয়তো। তো তখন আমি প্রেম করেছিলাম। আমাদের মাধ্যমিক আমরা একসাথে দিলাম, ও খুব ভালো রেজাল্ট করেছে। তারপর ও কমার্সে শিফট হলো, আমি আর্টসে শিফট হলাম। এবার ও কমার্স নিয়ে একটা স্কুলে ভর্তি হয়েছিল, আর আমি আর্টস নিয়ে ভেবেছি অন্য স্কুলে ভর্তি হব। তো ওর খুব মন মেজাজ খারাপ যে আমি আর তুই আলাদা হয়ে যাচ্ছি, তোর হয়তো অন্য কাউকে ভালো লেগে যেতে পারে, বাইরে অনেক নতুন নতুন ছেলে পাবি, দেখতে সুন্দর, টাকা পয়সা সব আছে ছেলেটার, রিলেশন হয়তো হয়ে যেতে পারে। ওইটা প্রথম থেকে ও এটা ভয় পেত। তো আমি ভাবলাম যে না না, ওরা আমি কিছু করবো না, আমি তোর সাথেই থাকবো, তোকেই আমি বিয়ে করবো।